আপনারা একটা গল্প সবাই জানেন, তথাপিও গল্পটা আমি নতুন করে নতুন আঙ্গিকে একটু আপনাদের বলবো। ওই যে সেই ঢাকাতে 10 জন লোক বেড়াতে গিয়েছে। এখন 10 জন লোকের ভিতরে 9 জন একদিকে চলে গিয়েছে, আরেকজন অন্যদিকে চলে গিয়েছে। তো একা যে অন্যদিকে চলে গিয়েছে সে বিভিন্ন লোকজনকে ডেকে ডেকে বলতেছে যে ভাই আমার 9 জন লোক হারিয়ে গেছে, আপনারা কি জানেন? সেই লোক বলছে কি যে বিষয়টা কি হয়েছে ভাই একটু বলেন তো। তো বলছে আমরা গ্রাম থেকে আসছি, এখন 9 জন লোকে আসছিলাম ঢাকা দেখতে, তো 9 জন তো হারাই গেছে, আমি তো খুঁজে পাচ্ছি না তাকে। এখন বলছে যে ভাই আসলে একটা কথা কি জানেন, 9 জন হারায়নি ভাই, আপনি হারাইছেন। এখন তো পাগল তো বিশ্বাস করে না, তো আবার যে সামনে আরেকজনকে বলছে যে ভাই আমার 9 জন লোক হারিয়ে গেছে, আপনি কি জানেন কোথায় গেছে তারা? সে আর কিন্তু শোনে নাই কোথা থেকে আইছেন কি করছেন, সে সরাসরি বলছে এই পাগল তুই হারাইছস, তারা হারাই নাই। এইভাবে সে আরো 4-5 জনের কাছে গেল এবং যার কাছে জিজ্ঞাসা করতে সবাই তাকে বলতেছে যে তুই হারাইছিস, আসলে তারা হারায়নি। বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশেও ঠিক সেই রকমই একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। জুলাই যোদ্ধা নামের যারা বারবার বলার চেষ্টা করতেছে যে আমরা একেবারে বাংলাদেশকে সিরিয়া ফারিয়ে একেবারে যা খুশি তাই করে ফেলেছি, হ্যাঁ বাংলাদেশকে আসলে আমেরিকার মতন করে ফেলেছি, বাংলাদেশকে আসলে থাইল্যান্ড করে ফেলেছি, বাংলাদেশে সুইজারল্যান্ড করে ফেলেছি। আসলে সেটা না, যে জুলাই যোদ্ধা হচ্ছে ওই গল্পের একজন, আর আমাদের বাংলাদেশের বাঙালি কিন্তু সেই 9 জন। অতএব 9 জন হারিয়ে যায় নাই, আইছি আমি। সো মানতে হবে এই জুলাই যোদ্ধা যারা এত বেশি বাহানা দেখাচ্ছে, আমার মনে হয় থেমে যাওয়া উচিত। পরিস্থিতি কিন্তু খারাপ, কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যেখানেই যাচ্ছেন ওই গল্পের একজনের মতন সবাই কিন্তু পাগল বলতেছে, কেউ কেউ কিন্তু গালিগালাজ করতেছে। আপনাদের দেখলে কিন্তু উত্তম মধ্যম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। অতএব শান্ত হয়ে যান, কারণ এরপরে কিন্তু বেধড়ক কোথায় কখন আপনাদের প্রাণগুলো চলে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। মানুষের রক্ত তো কখন কিভাবে গরম হয়, কখন কিভাবে কি হয়ে যায় বলা যায় না। কারণ কি শান্তশিষ্ট একটা গাধাকে বারবার বারবার আপনি যদি পিছনে লাথি মারতে থাকেন, সেই গাধাও কিন্তু একসময় ফিরে গোতা দেওয়ার চেষ্টা করে। অতএব বাংলাদেশের যে নিরীহ মানুষগুলোকে আপনারা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন, বিভিন্নভাবে মর্মাহত করে ফেলেছেন, বিভিন্ন ধরনের বাতিল বাক্য আপনারা প্রয়োগ করে সাধারণ জনগণকে কিন্তু একেবারে বিক্ষিপ্ত করে ফেলেছেন। বিক্ষিপ্ত জনতা যদি আপনাদেরকে সামনে পায় আপনাদের কিন্তু ছিঁড়ে খেয়ে ফেলবে। শান্ত হয়ে যান, নীরব হয়ে যান, শান্তিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য শান্ত হয়ে যান। সেটাই স্বাভাবিক, সেটাই বাস্তব হবে।